নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আর নজর রাখতে হচ্ছে আরো একবার মধ্যমগ্রামের ঘটনার দিকে। এই মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর পিএ, হ্যাঁ, এবং এই খুনকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠে আসছে। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের ঘটনা, একেবারে বাড়ির কাছেই চন্দ্রনাথের গাড়ি আটকে পর পর গুলি চালানোর অভিযোগ, এবং গাড়িতে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি। চন্দ্রনাথের গাড়ি আটকায় দুষ্কৃতীদের গাড়ি। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব এই বিষয়ে। মৃত্যু নিশ্চিত করতেই কি এতবার গুলি চলে? জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ঠিক কি ঘটেছিল গতকাল রাত 10:30 নাগাদ? শুরুতে আগে সেটা জানতে চাইবো। একদম দেখো, ঘড়ির কাঁটা 10টা 10 থেকে 10টা 25-এর মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে। অর্থাৎ চন্দ্রনাথ রথ অর্থাৎ শুভেন্দু অধিকারীর সহায়ক তিনি যখন মধ্যমগ্রামের দোহারিয়া বাড়িতে ফিরছিলেন, সেই সময় বাড়ি থেকে মাত্র 500 মিটার দূরে সেখানে কিন্তু আততায়ীরা পরপর গুলি চালায় তাকে লক্ষ্য করে। অর্থাৎ তার গাড়ি স্করপিও গাড়িতে, সেই গাড়িতে চালক সহ আরো দুজন অর্থাৎ সহায়ক এবং আরো একজন ছিল, এবং খুব কাছ থেকেই পরপর গুলি চালানো হয়। অর্থাৎ তার গাড়ির সামনে আরেকটি সাদা রঙের গাড়ি, সেই গাড়িটি সে পথ আটকায় এবং সেই গাড়ি থেকে নেমেই পরপর গুলি চালানো হয়। অর্থাৎ সিটের বাঁ সাইডে বসেছিলেন এবং তারা নিশ্চিত ছিলেন যে এখানেই কিন্তু তার সহায়ক অর্থাৎ বসে রয়েছে চন্দ্রনাথ রথ। ফলে সেখান থেকে নিশ্চিত হওয়ার পরেই তারা কিন্তু খুব কাছ থেকে পরপর গুলি চালায়। এখনো পর্যন্ত যারা সূত্রের খবর, প্রধান সূত্রের খবর, 12 থেকে 16 রাউন্ড গুলি চালিয়েছে। ফলে সেই ঘটনায় কিন্তু সেখানে রক্তাক্ত অবস্থায় অর্থাৎ তাকে উদ্ধার করে সেখান থেকে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। ফলে তার আরো এক সঙ্গী তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়ে রয়েছে, তাকে কিন্তু কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু যেভাবে খুব ঠিক যে কথা জিয়াউল বলছিল যে 12 থেকে 16 রাউন্ড গুলি চলে মৃত্যু নিশ্চিত করতে, প্রত্যক্ষদর্শীরা যারা এই ঘটনা একেবারে চোখের সামনে দেখেছে, দেখি কি বলছেন। দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম একটা স্করপিও, তার মুখে মুখে দাঁড় করানো একটা 4 চাকা গাড়ি। দেখলাম একটা 2টো সিটের মাঝখানে একজন পড়ে আছে, একজন পেছনে পড়ে আছে, রক্তাক্ত। কজন ছিল গাড়িতে যারা এসেছিল? আমি যখন পৌঁছেছি তার আগে বেরিয়ে গেছে। বাইকে ছিল না? 4 চাকায় এসছে, গাড়ি গার্ড করেছে, গুলি করে যতদূর সম্ভব বাইকে বেরিয়ে গেছে। কারণ অলিগলি যারা এসেছিল তারা খুবই পরিচিত হবে, কারণ বাইকে যখন বেরিয়েছে তখন অলিগলি দিয়ে বেরোতে হতে পারে, এইটা পরিকল্পনা ছিল। এবং 3টে গুলির খোল পাওয়া গেছে স্পট থেকে।